টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং ডাটা সায়েন্সের সাজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু এই তিনটি সাবজেক্টেরই ফার্স্ট সেমিস্টারের সিলেবাস প্রায় এক, তাই এদের সাজেশনও প্রায় একই রকম হতে চলেছে। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবে, আর সেকেন্ড সেমিস্টারের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ভিডিওটা শেয়ার করো, তাহলে তারাও প্রস্তুতি নিতে পারবে। চলো তাহলে আলোচনা শুরু করি। অপারেটিং সিস্টেম একটি সিস্টেম সফটওয়্যার। উইন্ডোজ ওয়ের এর ডিলিট হওয়া ফাইল ও ফোল্ডারগুলি সংরক্ষিত হয় রিসাইকেল বিনে। এই প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক 2016-তে এসেছিল, এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক 2020-তে এসছে। প্রদত্ত কোনটি বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়? ইন্টারপ্রেটার। ব্যাচ ফাইল এর এক্সটেনশন হলো ব্যাট। যখন মেশিন রেসপন্ড করা বন্ধ করে দেয় তখন কোন ধরনের বুটিং সম্পন্ন হয়? ওয়ার্ম বুটিং। একটি সিইউএল বেসড অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো MS-DOS। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পাবে। নেক্সট চ্যাপ্টার থেকে বায়ু প্রবাহ ও চাপ পরিমাপ করতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? অ্যানালগ। ভারতবর্ষে তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম হলো পরম 8000। প্যারালাল প্রোগ্রামিং এর ব্যবহার করা হয় সুপার কম্পিউটারে। সুপার কম্পিউটার প্রধানত ব্যবহৃত হয় বৈজ্ঞানিক গবেষণামূলক কাজে, উচ্চতর গাণিতিক সমস্যা সমাধানের জন্য। টাইম শেয়ারিং পদ্ধতি কোন কম্পিউটার কাজ করে? মেইন ফ্রেম। তোমরা কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই স্কুলের নামটা কমেন্টে লিখবে, কারণ তোমরা তো প্রত্যেকেই নিজের নিজের স্কুলকে ভালোবাসো। নেক্সট প্রশ্ন, ALU এর পূর্ণ রূপটি হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। নিচের কোনটি অস্থায়ীভাবে ডাটা সঞ্চয় করতে পারে? র্যাম। পরম এর সম্পূর্ণ নাম কি? প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। EPROM এর পূর্ণ রূপটি কি? ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্রদত্ত কোনটি ইনপুট ডিভাইস নয়? LCD। কিবোর্ড কি ধরনের ডিভাইস? ইনপুট। প্রিন্টার কি ধরনের ডিভাইস? আউটপুট। ডট ম্যাট্রিক্স প্রিন্টার প্রদত্ত কোন উপাদানটি ব্যবহৃত হয়? রিবন। একটি নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হলো ইঙ্কজেট। তোমরা বারেবার ভিডিওটা দেখো, তাহলে প্রশ্নগুলো লেখার প্রয়োজন পড়বে না, বারেবার দেখলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের একটা লাইক আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ এবং বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য।